আজকে আমরা বানাতে চলেছি ঘরে থাকা শীতের যে কোনো সবজি দিয়ে ভেজ বিরিয়ানি। এটা বানানো খুবই সহজ, আবার খেতেও খুব টেস্টি হয়। এটা আজকে আমরা প্রেসার কুকারে বানাবো। বিশ্বাস করুন, এর টেস্ট হান্ডি বিরিয়ানি বা মটন বিরিয়ানির চেয়ে কম কিছু নয়। বুঝতেই পারবেন না এটা প্রেসার কুকারে বানানো না হাঁড়িতে। আবার ঘরের যে কোনো বেঁচে যাওয়া সবজি দিয়েই 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে দেখে নেন রেসিপিটি। তার আগে মনে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে লাইক ও শেয়ার করে সঙ্গে থাকবেন। ভেজ বিরিয়ানি বানানোর জন্য আমরা সবার প্রথমে মেজারিং কাপের 1 কাপ বাঁশকাঠি চাল নিয়ে নেব। তারপর চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই চালটাকে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, আর জল ঝরিয়ে এটাকে এভাবেই রেখে দিতে হবে। বিরিয়ানিটা যেহেতু প্রেসার কুকারে বানাবো, তাই একটা প্রেসার কুকারের মধ্যে 25 গ্রাম সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দেব। জিরেটা দেওয়ার পরে একটু নেড়ে নেব। তারপর একটা কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ঘরে থাকা যে কোনো ধরনের সবজি, যেমন দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর, বিনস, আলু। আপনাদের কাছে আরও কোনো সবজি যেমন ক্যাপসিকাম, সবুজ ফুলকপি যদি থাকে সেটাও দিতে পারেন। আর এই সব সবজিগুলোকে একটু বড় সাইজ করে কেটে দিয়ে দিচ্ছি। ছোট সাইজ করে কাটলে কিন্তু হবে না, তাহলে একদম গলে যেতে পারে। তাই এগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। সব সবজিগুলো একটু নেড়ে নেব। তারপর একটা টমেটো দিয়ে দেব, আর দেব মটরশুঁটি। আপনারা যদি পনির বা সয়াবিন দিতে চান তাহলেও দিতে পারেন। এবারে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিচ্ছি 1 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব মশলা দেওয়ার পর সবজিগুলোকে 2 মিনিট একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষানোর পরেই দেখা যাবে যে সবজিগুলো অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তখন এর মধ্যে 1 চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে। এই মশলাটা কি দিয়ে তৈরি সেটা দেখতে চাইলে আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন। উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে বিরিয়ানি মশলাটাও দেওয়া হয়ে গেল। তারপর 1 গ্লাস জল দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তাহলে জলটা কতটা দেবেন তার পরিমাণটাও বলে দিচ্ছি। যে কাপ বা বাটি মেপে চাল দেবেন তার 3 গুণ জল দেবেন। তাহলে কিন্তু জলটা কম বা বেশি কিছুই হবে না, সমান সমান হবে, অর্থাৎ ঠিকঠাক হবে। তাহলে চালগুলো খুব একটা গলে যাবে না। তারপরে ভেজানো চালটা দিয়ে দেব। চালটা খুব অল্প অল্প করে দেওয়া হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দেব। আর এখানে দুধ আর কেশরের মিক্স করে রেখেছিলাম, ওটাই দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো গোলাপ জল বা আতর ব্যবহার করছি না, শুধুমাত্র দুধ আর কেশরে দিয়ে দিচ্ছি। সবশেষে কিছু ধনেপাতা দিয়ে দিতে হবে। তারপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম অফ করে প্রেসার কুকারের সিটি বসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে প্রেসার কুকারের ঢাকনা কিন্তু খোলা যাবে না। দেখুন সিটিটা কিন্তু বসে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর সেন্ট তো দারুণ উঠেছে, সাথে কতটা ঝরঝরে হয়েছে দেখুন। তাহলে এরকম ভাবে আপনারাও বানিয়ে ফেলুন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।